শনিবারের সকালে মা যখন জলখাবারে রুটি, আলু কুমড়োর তরকারি আর সুজি সাজিয়ে দেয়, তখন মনে হয় জীবনটা সত্যিই খুব সহজ। কিন্তু বিধাতা বোধহয় আড়ালে বসে মুচকি হাসছিলেন। গাড়িটা নিয়ে বেরোলাম। ধুলোবালি মাখা গাড়িটার যেমন ওয়াশিং দরকার, আমার এই জট পাকানো মস্তিষ্কটারও বোধহয় একটু সার্ভিসিং প্রয়োজন। একা ড্রাইভ করার সময় মানুষ হয় মহাপুরুষ, নয়তো বদ্ধ পাগল হয়ে যায়। আমি দ্বিতীয় ক্যাটাগরিতে পড়ি। হঠাৎ মাথায় এলো, মেয়ে বড় হচ্ছে, একদিন স্কুলে যাবে, কলেজে উঠবে, তারপর একদিন ক্যারিয়ারের খোঁজে আমাদের ছেড়ে দূরে চলে যাবে। এই অভাববোধটা যখন বুকের ভেতর হাহাকার করে উঠল, তখন মনে পড়ল মেয়ে এখন মোটে 1.5 মাস। আসলে ব্যাঙ্গালোরের গরমটা বোধহয় মস্তিষ্কের কোষগুলোকে একটু বেশি সেকে ফেলেছে। তাই ভাবলাম মাথা ঠান্ডা করি। দুধ চিনিতে মন নেই, তাই ফ্রিজে রাখা সোডা দিয়েই কফি বানিয়ে ফেললাম। অদ্ভুত এক ককটেল। বেশ মন দিয়ে খাচ্ছিলাম, শালিকা পাশে দাঁড়িয়ে জ্ঞান দিল সোডা আর কফিতে নাকি মাথা ঠান্ডা হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই, বরং শরীর গরম হয়। বুঝলাম বিড়ম্বনা আমার ছায়ার মতো সঙ্গী। বিকেলবেলা মন শান্ত করার মহৌষধ নিয়ে বসল। চপ, সিঙ্গাড়া, ছানার জিলিপি আর 1 গামলা মুড়ি মাখা। পেঁয়াজ, লঙ্কা, ধনিয়া পাতা কুচিয়ে, সর্ষের তেল আর মুঠো মুঠো চানাচুর দিয়ে শালিকা মুড়ি মাখলো। অথচ গিন্নি এসে আবার বলতে লাগলো এগুলো খেলে নাকি পেট গরম হবে। জীবনটা অদ্ভুত। যেখানে শান্তি খুঁজতে যাই, সেখানেই গরমের ভয়। তবুও অমৃত জ্ঞানে সব সাবার করলাম, কারণ পেটের টান আর মনের জেদ দুটোই আমার খুব বেশি। সন্ধ্যায় গেলাম কাছের একটা দোকানে স্ট্রোলার দেখতে। মেয়ে বড় হচ্ছে, আমাদেরও যে বয়স বাড়ছে, আমাদের কোলে নেওয়ার ক্ষমতা কমছে। সময়ের এই চাকা গড়িয়ে চলাই তো জীবন, অথচ আমরা কেবল মুহূর্তগুলোকে আঁকড়ে ধরতে চাই। রাতের নিরামিষ দেখে খিদের বিসর্জন দিয়েছিলাম, কিন্তু বিধির বিধান খণ্ডা বেঁকে কালকে সে অনাদরের ভাতটাই সকালে পান্তা হয়ে পাতে এলো। লঙ্কা, পেঁয়াজ আর আলু ভাজা দিয়ে যখন প্রথম গ্রাসটা মুখে দিলাম, মনে হলো ব্রহ্মাণ্ডের সমস্ত শীতলতা এই থালাতেই লুকিয়েছিল। এটা খাওয়ার পর এক লম্বা ঘুমের পর যখন উঠলাম, তখন রবিবার মধ্যগগন পেরিয়েছে। দুপুরে মা রাঁধলেন ঝিঙে, আলু, শিম দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আর কুমড়ো বেগুন দিয়ে পালং শাক, সাথে ছিল ঝর্ণা ঘি। একবার ভাবলাম এই শাসন আর গরমের হাত থেকে বাঁচতে সংসার ছেড়ে চলে যাই, কিন্তু বাইরে তাকিয়ে দেখলাম কি রোদ, সেখানে আরো বেশি গরম। তাই এই গরম মাছের ঝোল আর বউয়ের ভালোবাসা দিয়েই রবিবারের শান্তিরেখেও খুঁজে নিলাম।